উপভোগ করেছেন এবং আজকে কীভাবে উপভোগ করলেন আসলে সব মিলে বলবেন এবং যীশু খ্রিস্টের জন্ম সম্পর্কে আমাদেরকে একটু ছোটো করে জানাবেন। ধন্যবাদ। আজকের এই শুভ বড়দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাই যে এই সুন্দর সহযোগিতার মধ্য দিয়ে আমরা বিগত বছরগুলো আমরা যে বড়দিন উৎসব আমরা পালন করেছি এবং সেটাও আমাদের আন্তরিকতার মধ্যেও ছিল, কিন্তু এবারের যে বড়দিনটা বিশেষ করে 2024 সালের যে বড়দিন আজকে আমরা উদযাপন করলাম, এটা অনন্য এবং অসাধারণ, বা আমরা যা আশা করিনি তার চেয়েও বেশি আনন্দ আমরা উপভোগ করছি। এবং আমরা সকাল থেকেই গতকাল থেকেই আমাদের বেশ এক সপ্তাহ যাবত থেকে আমাদের এই আজকের দিনকে উপলক্ষ করে আমাদের যে প্রস্তুতি ছিল এবং আমাদের এর আগে আরও অনেক প্রোগ্রাম আমরা করেছি। প্রি ক্রিসমাস আমাদের স্টাফদের সহিত, আমাদের লোকাল লোকদের সহিত আমাদের আরও বিভিন্ন প্রোগ্রাম আমরা করেছি। এর উদ্দেশ্য হচ্ছে একটাই, যেন এই আজকের দিনের যেন আমরা পূর্ণাঙ্গ আনন্দটা উপভোগ করতে পারি। ওটা ছিল আমাদের আংশিক, কিন্তু আজকে আমাদের পূর্ণাঙ্গ অনুষ্ঠানটা আমরা হয়েছে। এবং আজকের অনুষ্ঠানে আমি যেটা ব্যক্তিগত আমার অনুভূতি অত্যন্ত সুন্দর, যে বিশেষভাবে যারা বর্তমান প্রেক্ষাপট বাংলাদেশের, এতে আমরা কিছুটা বিভ্রান্ত ছিলাম, কিন্তু প্রশাসনিক যে তাদের সহযোগিতা, তাদের আন্তরিকতা, সেটা আমাদেরকে আনন্দিত করেছে। এবং আমরা নির্ভয়ে আমরা আজকে সকাল 9টা থেকে আমাদের 10টা সাড়ে 10টা পর্যন্ত আমাদের যে পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ছিল, আমাদের গান ছিল, আমাদের বাইবেল পাঠ ছিল, আমাদের বাণী প্রচার ছিল। আজকের এই বিশেষ দিনে যে তাৎপর্য, সেটা আমি রেভারেন্ড শাকরিয়া বৈরাগী সেটা ফাদার হিসাবে আমি সেটা তুলে ধরেছি। এবং আমাদের উপস্থিতি ছিল খুবই ভালো, এবং আমরা যা আশা করি তার চেয়ে অনেক উপস্থিতি আমাদের আজকে উপাসনায় ছিল। এবং আজকে সারাদিন ব্যাপী যে আনন্দ উপভোগ করার যে পরিকল্পনা আমরা হাতে নিয়েছি, আর সেটা যে আমাদের উপাসনার পরে আমাদের দ্বিতীয় যে অনুষ্ঠান ছিল, আর সেটাতে অতিথিবর্গদের নিয়ে বিশেষভাবে সেনাপ্রধান ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কায়ুম, যিনি প্রধান অতিথি ছিলেন, এবং আমাদের মেট্রোর যে পুলিশ কমিশনার তিনি আমাদের মাঝে ছিলেন, এবং আমাদের জেলা প্রশাসক তিনিও আমাদের মাঝে ছিলেন, এবং অন্যান্য সংস্থার যারা প্রশাসনিক অন্যান্য যে সংস্থা তারাও অনেকেই তারা উপস্থিত ছিল। আর এই উপস্থিতির মধ্য দিয়ে আমরা সেই আমাদের বড়দিনের কেক আমরা সেটা কেটেছি, বড়দিনের সেই আনন্দ আমরা উপভোগ করেছি। এবং আমাদের লোকেরা তাদের সামনে সুন্দর নগর কীর্তনের মধ্য দিয়ে বিশেষ আশুভ বড়দিন এই গানের আনন্দের মধ্য দিয়ে তাদের পূর্ণাঙ্গ আনন্দটা তারা উপভোগ করেছে। এবং যারা শ্রোতাবর্গ ছিল এবং যারা দর্শনার্থী ছিল, যারা মিডিয়া ছিল, এবং তারাও আমি বিশ্বাস করি যে তারাও খুব আনন্দ উপভোগ করেছে। তো এবছরের আনন্দটা একটা অসাধারণ ছিল। আচ্ছা, একটু এই যীশু খ্রিস্টের জন্ম সম্পর্কে একটু আমাদের জানাবেন। আসলে তার যীশু খ্রিস্টের জন্মের যে মূল বিষয়, আর সেটা হচ্ছে মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব। প্রথম মানব আদম এবং হওয়া, তারা ছিল প্রথম মানব। সৃষ্টিকর্তা তিনি তাদেরকে আদমকে মাটি দিয়ে তৈরি করেছিলেন, হওয়াকে আদমের পাঁজরের হাড়, বাম পাশের পাঁজরের হাড় দিয়ে তাকে তৈরি করেছিলেন। এটা ছিল সৃষ্টিকর্তার একটা বড় উপহার। এবং তাদেরকে সেই এদন বাগানে তাদেরকে রেখেছিল, এবং সেই এদন বাগানে রাখার মধ্যে ঈশ্বর বা সৃষ্টিকর্তা তিনি তাদের সঙ্গে গমনাগমন করতেন, কথা বলতেন, আলোচনা করতেন। কিন্তু ওই বাগানের সমস্ত দায়িত্ব আদমকে দেওয়া হয়েছিল প্রথম মানব হিসাবে। কিন্তু তিনি তাদেরকে বলেছিলেন, বিশেষ আদম এবং হওয়াকে, যে এই বাগানের সমস্ত কিছুই খেতে পারবে, কিন্তু যে দুটি গাছ আছে, একটা সদস্য জ্ঞানদায়ী বৃক্ষের ফল, এইটা তোমরা খেতে পারবে না, এটা স্পর্শ করতে পারবে না। যেদিন তোমরা খাবে অবশ্যই সেদিন তোমরা মরিবে। আমরা আমাদের পবিত্র গ্রন্থ এই কথা বলে যে এই যে নিষেধাজ্ঞা ছিল ঈশ্বরের আদমের প্রতি, তার স্ত্রীর মধ্য দিয়ে শয়তান সর্প হিসাবে সেই ছদ্মবেশ ধারণ করে হওয়াকে প্রথম ভুলিয়েছিল, তাকে প্রলুব্ধ করেছিল। এই ফল খুব সুন্দর, এই ফল খেলে তোমরা অনেক বড় হয়ে অনেক কিছু হয়ে যাবে, তোমরা সৃষ্টিকর্তার সমান হয়ে যাবে, এরকম তাকে প্রলুব্ধ করে, এবং খুবই সুস্বাদু এইভাবে তাকে প্রলুব্ধ করে সেই হওয়াকে দিয়ে সেই ফল খেয়েছিল। এবং হওয়া পরবর্তী তার স্বামী আদমকেও খাওয়াইছিল। আর এর মধ্যে দিয়ে ঈশ্বরের আদেশ যখন লঙ্ঘন করলো, তখন পাপ এই পৃথিবীতে মানব জাতির কাছে পাপের জন্ম হলো। আর তখন পাপী হয়ে গেল, এবং ঈশ্বর তখন এদন বাগান থেকে তাদেরকে এই পৃথিবীতে পাপময় জগতে পাঠিয়ে গেলেন।
আর তখন থেকেই তার ঈশ্বরের একটা পরিকল্পনা ছিল, আমি এই মানুষকে তাদের সৃষ্টি করেছি, তারা অন্যায় করে পাপ করে তারা আমাদের আদেশ লঙ্ঘন করে তারা ফিরে গেছে, আমি আবার কীভাবে তাদেরকে ফিরিয়ে আনবো। এই কারণে বিভিন্ন নবীদের তিনি পাঠিয়েছেন, যেমন মুসাকে পাঠিয়েছেন, জিসায়াকে পাঠিয়েছেন, বিভিন্ন আমাদের মালাকি, আমাদের দাউদ নবী, বিভিন্ন নবীদের, বিভিন্ন রাসূল আমরা বলি, তাদেরকে পাঠিয়েছে যেন এই মানুষের সঙ্গে আবার সৃষ্টিকর্তার একটা সুন্দর সম্পর্ক স্থাপন হয়। কিন্তু সেটা সম্ভব হয়নি, বরং লোকেরা, এই জগতের মানুষেরা তাদেরকে উপর অত্যাচার করেছে, তাদের কথা শুনে নেয়, এমনকি তাদের অনেককে হত্যাও করেছে। পরে সৃষ্টিকর্তা তিনি এইভাবে চিন্তা করলেন যে আমি নিজেই মানব রূপে মানুষের কাছে যাব, কারণ তিনি মানুষকে ভালোবেসেই সৃষ্টি করেছিলেন এবং মানুষ পাপে পতিত হওয়ার পরেও ঈশ্বরের সেই সৃষ্টিকর্তার ভালোবাসা ছিল। আর এই জন্যই তিনি বলেছিলেন, যখন আমাদের পবিত্র বাইবেলের যখন 3:16 লেখা আছে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যেন যে কেউ তাতে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত জীবন পায়। এই যে মানুষের যে ভালোবাসা, তার প্রিয় পুত্র যিশুকে পাঠাবেন, এইটার মধ্যে দিয়ে সেই বাণী ছিল। আর ঠিক পরবর্তীতে, এবং এই যে যীশু খ্রিস্ট এই পৃথিবীতে তিনি আসবেন, এটা হঠাৎ কোনো বা আকস্মিক কোনো ঘটনা নয়। বিভিন্ন নবীরা 500 বছর 700 বছর পূর্বে তারা কিন্তু ভবিষ্যৎবাণী করেছিল যে একজন আসবে, একজন ঈসা মসীহ, ঈসা ইসলাম, তিনি এই পৃথিবীতে আসবেন সমস্ত পাপী মানুষের মুক্তির জন্য। আর সেই 700 বা 500 বছর বা 700 বছর আগে যে ভবিষ্যৎবাণী নবীরা করেছিল, তার পূর্ণতা হয়েছে যখন যীশু খ্রিস্ট মেরির কোলে, সেই কুমারী মরিয়মের গর্ভে পবিত্র আত্মার শক্তিতে, সেই পবিত্র আত্মার প্রভাবে যখন সেই শিশুর জন্ম হলো।